পুনরায় তাইফের দিকে রওনা হয়ে গেলেন। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে আল্লাহ গো, আমার নবীকে আমি কি আর কোলে পাবো না, আমার নবীকে আমি কি আর দেখতে পাবো না, আমার নবীজিকে আমার বাড়িতে আর যাবে না। এই বলে হালিমা কান্না করে। বাবা কেন কান্না করবে না? আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবীকে 1 বছর নাই 2 বছর নয়, আমার নবীকে 5 বছর আমার হালিমা লালন পালন করেছিল। আমার হালিমার বড় মায়া বসে গিয়েছিল। আহারে আজকে আমাদের বাড়ির পাশে কোন একটা বাচ্চা ছেলেকে 2 দিন যদি কোলে উঠে আনি, ওই বাচ্চার উপরে মায়া বসে যায়। বসে কে বসে না? বাড়ির পাশে বাচ্চা ছেলেকে কোলে 2 দিন নিলে মায়া দয়া হয়ে যায়। আমার হালিমা আমার নবীকে 5 বছর লালন পালন করেছেন। আমার হালিমার মায়া বড় আমার নবীর প্রতি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা তাইফে যেন চলে গেল। আমার নবী যে রাত্রিবেলায় মায়ের সঙ্গে যেন গল্প করছে। মা আমিনা বড় খুশি হয়ে আছে, নিজের সন্তানকে কাছে পাইলে এমন কোন মা আছে যেই মা জগতের মধ্যে খুশি হয় না। সকালবেলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা কাজে কর্মে লেগেছে। আমার নবী যে রাস্তার ধারে যেন দাঁড়ায়া আছে। এবার ওই রাস্তা দিয়া ছোট ছোট বাচ্চারা যেন খেলাধুলা করার জন্য খালি ফাঁকা মরুভূমিতে যায়। ওই বাচ্চাদের সাথে সাথে আমার নবীও যেন খেলা করার জন্য যায়। সন্ধ্যা পর্যন্ত আমার নবীজি খেলাধুলা করে। এবার লক্ষ্য করে দেখে যেন যেমনই বাবা বিকাল হয়ে যায়, অমনি যেন বাবা মরুভূমির মধ্যে কোথা থেকে যেন মানুষজন এসে একত্রিত হয়ে যায়। আর একত্রিত হয়ে যাওয়ার পরে ওই জায়গায় নারী পুরুষে যেন মেলা লেগে যায়। আমার নবী ওই 6 বছর বয়সে, 5 বছর 8 মাস বা 6 মাস বয়সে আমার নবী যে চিন্তা করলেন, আল্লাহ গো, সারাদিন ফাঁকা মরুভূমি, সন্ধ্যাবেলায় এইরকম কেন হয়ে যায়? আমার নবী যে লক্ষ্য করে যখন দেখলেন ওই জায়গাটায় একটা মেলা বসে, যেই মেলাতে মহিলাদের বিক্রি করা হয়। বাবা এখন বর্তমানে যেমন আমাদের ভগবান গোলায় শনিবারের হাট আছে, ওই হাটে যেমন জামা কাপড় বিক্রি হয়, বাবারে গরু ছাগল বিক্রি হয়। আজকে যেমন ছাগলের হাট আছে, মুরগির হাট আছে, তারপরে গরুর হাট আছে, মহিষের হাট আছে, ঘোড়ার হাট আছে। ঘোড়া পশু পাখি যেমন বেচা কেনা হয়, ওই আমলে ওই সময়ে ওই মেলাতে মহিলাদেরকে বিক্রয় করা হতো। বাপে বিক্রি করত আপনার কন্যাকে, সন্তান বিক্রি করত মাকে, ভাই বিক্রি করত বোনকে, মহিলাদেরকে বিক্রি করত। আরবিয়ানরা ওই মহিলাদেরকে গোলাম রূপে কিনে নিয়ে যাইত, বাড়িতে নিজের বিবির মতো ব্যবহার করত। ওই গোলামকেও ওই মেয়েটাকে চাকরের মতো ব্যবহার করত। ওই মেয়েটাকে না খাইয়া সারাদিন কাজকর্ম করাইতো, মহিলাদের প্রতি অত্যাচার আপনার করত। যেহেতু গোলাম রূপে কিনে নেওয়া হতো, আমার নবীজি মাইন্ডে নিয়ে নিলেন, ব্রেনে নিয়ে নিলেন, আল্লাহ আমি নবী রহমাতাল লিল আলামিন জগতের মধ্যে যখন এসেছি, আমি এই নারীদের মেলা বন্ধ করব, আর এই নারীদের মান ও সম্মানকে আমি নবী উঁচু বানায়া দিব। আমার নবীজি জীবনের সর্বপ্রথম ওই 6 বছরে ওই মহিলাদের হাট, ওই মহিলাদের মেলাটা বন্ধ করেছিল, আর নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আমার মা বোনেদের সম্মান এত আমার আল্লাহ উঁচু করেছে যে আমার মা বোনেদের পায়ের তলে খোদ আল্লাহর জান্নাত বিছায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আজকে তোমরা যে নামাজ পড়ো না, রোজা করো না, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগি করো না, নিজেকে পর্দার মধ্যে রাখো না, আজকে চুল কেটে ছোট করো,
আজকে চোখের বড় শেভ করো, আজকে যত বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেইগুলা ব্যবহার করো, শরীয়তকে তুমি প্রাধান্য দাও না। আজকে শরীয়ত তোমার জন্য কি করেছে? আজকে আল্লাহ তাবারাক তাআলা তোমার মান ও সম্মানকে কত বাড়িয়েছে। একবার লক্ষ্য করে দেখো যে এই জান্নাত পাওয়ার জন্য মানুষ পাগল নাকি বলেন? আমরা এসেছি এই জায়গায় নাকি পাবো জান্নাতে যাব, মসজিদে যে নামাজ পড়বো জান্নাতে যাব, রমজান মাসে রোজা রাখবো জান্নাতে যাব, সবাই জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর ওই জান্নাতকে আমার আল্লাহ তাবারাক তাআলা মায়ের পায়ের তলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা যে ভাইরা, আমার নবী যে ওই সময় নারীদের জান্নাত, ওই সময় নারীদের সম্মান বাঁচিয়েছিল। আজকে বর্তমানে যারা কোয়ালিফাইড পারসন লোক আছে, জেনারেলে শিক্ষিত লোক আছে, যারা সমাজে সেবী আছে, তারা হয়তো অনেকেই জানে না নারীদের সম্মানকে বাড়িয়েছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই নারীর সম্মানকে বাড়িয়েছে, তারা বলবে স্বামী বিবেকানন্দ বাড়িয়েছে, তারা বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাড়িয়েছে, তারা বলবে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িয়েছে, তারা বলবে শরৎচন্দ্র বাড়িয়েছে। আমি বলবো ভাই, আজকে থেকে 300 বছর আগে এরা তো নারী নিয়ে কথা বললো, এরা তো নারীদের মান ও ইজ্জত সম্মানকে বাঁচাইলো, এদের বিপক্ষে কথা বলি না রে ভাই। কিন্তু আজকে যাদের তুমি প্রশংসা করো তাদের চাইতে 1442 হিজরি আগে এই নারীর সম্মান আমার নবী বাড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, আজকে ওই জান্নাতকে লক্ষ্য করে আজকে তুমি সুপথের প্রতীক হয়ে যাও, নিজের জীবনকে পরিবর্তন করে নাও, পরকীয়া বন্ধ করে দাও, তুমি বোরকা পরা শুরু করে দাও। তুমি যেহেতু ইসলামের রানী, মহিলাদেরকে প্রত্যেকটা মা বোনদেরকে ইসলাম রানী করে রেখেছে, ওই রানী থেকে বেপরদায় চলে তুমি চাকরানি হইও না, তুমি রানীর মতো থাকো। আরে মা, আজকে একমাত্র তোমার জান্নাত হলো স্বামীর পায়ের তলে, আর পিতা মাতার পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা বোনেরা, আজকে জান্নাত স্বামীর পায়ের তলে বলে, ওই স্বামীর পায়ের তলে খুঁড়ে স্বামীর প্রতি অত্যাচার করিও না। স্বামী তোমার প্রতি খুশি হইলে তবে পায়ের তলে জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে 6 বছর বয়সে মেলাটাকে বন্ধ করলে নবী আমার খেলাধুলার মাধ্যম দিয়া, সেই আমলে খেলাধুলার গুরুত্ব কত ছিল দেখা, খেলার মাধ্যম দিয়া ভালো কাজ হয়। আর বর্তমানে খেলার মাধ্যম দিয়া কত যুবক নিজের জীবন হারায়। মোবাইলে আপনি কোন ভিডিও দেখছেন, মোবাইলে আপনি ওয়াজ শুনছেন, মোবাইলে আপনি নাটক দেখছেন, মোবাইলে সিরিয়াল দেখছেন, হঠাৎ করে অ্যাড চলে আসে না বাবা? আসার পরে বলে এই গেমটা খেলে জীবনে অনেক টাকা রোজগার করবেন, বড় লোক হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। অনেক যুবক ওই গেমের নেশায় আসক্ত হয়ে যাইয়া বাপের 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা 10 বিঘা জমি পর্যন্ত হারিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত ছেলের প্রতি বাপের রাগ হয়েছে, ওই ছেলে দড়ি লিয়া যায় গাছে ঝুলিয়ে গিয়া নিজের জীবন দিয়েছে। এরকম ইতিহাস আছে না রে বাবা? আছে রে বাবা। এই জন্য যুবককে আমি সাবধান করতে চাই, মোবাইলের টাকার লোভ দেখালে ওই লোভে তুমি পড়ে যাইয়া নিজের জীবন ধ্বংস করিও না। জুয়ার আড্ডায় তুমি বসিও না, মদের আড্ডায় তুমি যাও না। যদি এই সমস্ত জায়গাগুলোতে যাও তোমার জীবন বরবাদ হয়ে যাবে, জীবনের সুখ ও শান্তি পাইবা না। তুমি তো সুখ ও শান্তি পাইবা না, তোমার বিবি সন্তান সুখ শান্তি পাবে না, তোমার মা বাবা সুখ সন্তান সুখ ও শান্তি পাবে না। আজকে জগতের মধ্যে যদি তুমি সুখ শান্তি না পাও, সুখ শান্তি কোথা থেকে তুমি আনবা? আরে বাবা, এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে মদ গাঁজা সুখ এই সমস্ত গুলাকে হারাম করেছে। এগুলোর মধ্যে কোনো যুক্তি চলবে না, কোনো প্রসেস চলবে না। আমার নবী যেটাকে বলে যে হারাম, সেইটা হলো
হারাম জেনে নিতে হবে ক্ষতি আছে, আর যেটাকে হালাল বলেছে সেইটা হলো হালাল জেনে নিতে হবে, সেইটার মধ্যে আমাদের ভালাই আছে। বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলায় মরুভূমিতে খেলাধুলার পরে যেন আমার নবী বসে আছে, সবাই যেন বাড়ির দিকে যায়, কেউ কারো আব্বা আসে কারো সন্তানকে নিয়ে যায়, কারো মা আসে কারো সন্তানকে নিয়ে যায়, কারো দাদা আসে কারো সন্তানকে নিয়ে যায়। বাবা আমাদের গ্রামে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা রাস্তার মোড়ে, দোকানের সামনে, মসজিদের সামনে, ঈদগাহ ময়দানে খেলাধুলা করে না করে না? সন্ধ্যা হইলে, দুপুর হইলে, খাওয়ার টাইম হইলে হয় তার মা আসে, নইলে তার দাদু আসে, নইলে তার দাদি আসে, নইলে তার বাপ আসে। এই এতক্ষণ খেলাধুলা করছ, বাড়ি যা, খাবি না, সারাদিন না খেয়ে খেলছিস বলে কে বলে না? কিন্তু বাবারে আরবের মধ্যে সবাই সবাই আসিয়া সবার ছেলেকে নিয়ে গেল, কিন্তু আমার নবীকে নেওয়ার জন্য কেউ যেন আসলো না। আমার নবী বলে আল্লাহ আজকে সবাইকে বাড়িতে নিয়ে গেল, কাউকে কোলে করে নিয়ে গেল, কাউকে ঘাড়ে করে নিয়ে গেল, কাউকে আঙুল ধরে বাড়িতে নিয়ে গেল, কিন্তু আল্লাহ গো আমি নবী আমাকে নেওয়ার জন্য কেউ যেন আসলো না। আল্লাহ গো আমি আজকে দাদুকে দেখলাম, আমার মাকে দেখেছি, আমার আব্বাকে কোনোদিন দেখি না। আল্লাহ গো আমার আব্বা কেন আমাকে দেখে না? আমার আব্বা কেন আমাকে কোলে নেই না? আমার আব্বা আমার সামনে কেন আসে না? আমার আব্বা আমাকে আদর স্নেহ কেন করে না? ওগো আল্লাহ গো আজকে আমার আব্বাকে আমাকে ভালোবাসে না। আমার মাকে গিয়ে আজকে জিজ্ঞাসা করব আমার আব্বা কোথায় আছে, আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বা আমার কপালে চুম্বন কেন করে না? এই কথাটা আমার মাকে আজকে জিজ্ঞাসা করব। বাবারে আমার নবী যে গুটি গুটি পায়ে বাড়িতে চলে আসলে, বাড়িতে আসার পরে মা আমিনার আঁচলখানা ধরেছে, ধরার পরে বলে মা আমি আজকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মা মিচকে হাসি দিয়ে বলতেছে কি কথা রে বাবা বলো। আমি না জানতে পারে না নবী আমার কি কথা বলবে, এই জন্য মিচকে হাসি দিয়ে বললে কি কথা বলো বাবা। আমার নবীজি বলে মা আজকে সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বা কেন আসে না? যেমন এই কথা বলা আমিনার মাথায় যেন আসমান ভেঙে পড়ল, আমিনার দুই চোখ দিয়ে যেন পানি বয়ে যায়। আমিনা বলে বেটা রে আজকে আমি তোমাকে কেমন করে বলবো, তোমার আব্বা মাকামে আবওয়ায় আছে, তোমার আব্বা তোমার কাছে আসে না। আমার নবী বলে মা আমার আব্বা আমাকে কে ভালোবাসে না, আমার আব্বার মায়া দয়া আমার উপরে কে নাই গো মা, আমার আব্বা কেন আমার কাছে আসে না? আমিনা বলে বেটা আজকে যদি তোমার আব্বার খবর আজকে তোমাকে যদি বলে দি তোমার মনটা খারাপ হয়ে যাবে, তুমি কান্না করবে, তোমার চোখে পানি আসবে, আমি আমিনা সহ্য করতে পারবো না। মা এমনই একটা জিনিস রে বাবা, পৃথিবীর সব যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। এই জন্য আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বেটা রে তোমার আব্বার কথা তোমাকে শুনতে হবে না, তোমার মনটা খারাপ হবে, তোমার মনটা ভারী হয়ে যাবে, তোমার চোখে পানি আসবে, তুমি কান্না করবে। ওগো মুহাম্মদ আজকে তুমি কান্না করলে আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলে মা গো আজকে আমার আব্বা কোথায় আছে তুমি যতক্ষণ পর্যন্ত বলবা না আমি নবী তোমার আঁচল আমি ছাড়ব না।
শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আর ধাত্রী বাড়িতে যখন ছিল পিতাকে না দেখতে পেলাম আর মা হালিমার বাড়িতে যখন ছিল পিতাকে না দেখতে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আমার নবীজি বলে মা গো তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়ব না। আমি না বলে বেটা আজকে তোমার আব্বা এই জন্য তোমার কাছে আসে না, এই জন্য তোমাকে কোলে নেই না, তোমার আব্বা তোমার কবলে চুম্বন করে না। মুহাম্মদ তোমার আব্বা আজকে কেন কিয়ামত পর্যন্ত আর আসবে না? সন্তান শোনরে তোমার আব্বা কেমন করে আসবে? তোমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। মুহাম্মদ আজকে তোমার আব্বা তোমাকে কোলে নিতে আসবে না, তোমার আব্বা তোমার কপালে চুম্বন করবে না, তোমার আব্বা তোমার গোসল বানিয়ে দেবে না, তোমার আব্বা তোমাকে কোনোদিন আঙুল ধরে নিয়ে ঘুরবে না। কেন না তোমার আব্বা ওই মাকামে আবহাওয়ায় আরাম করতে আছে। যখন এই কথা শোনা আমার নবীজির দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়, নবী আমার যেন কান্না করে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা
আনহা বলে বেটারে আজকে তুমি কান্না করিও না, তোমার চোখের পানি আমি না সহ্য করতে পারি না। বেটা মুহাম্মদ আজকে তোমার আব্বার কথা এই জন্য তোমাকে বলি না, তোমার আব্বা জগতের মধ্যে নয় এই জন্য বলি না। তুমি মন খারাপ করবে, তুমি তোমার আব্বার জন্য তুমি কান্না করবে, আমি না সহ্য করতে পারবো না, এই জন্য তোমার আব্বা জগতের না, তোমাকে কোনো দিন বলি না। আমার নবী বলতেছে মা গো, আমার আব্বা যদি মাকামে আব্বা আরাম করা, আমার আব্বা যদি মাকামে আব্বা ঘুমায়া থাকে মা, আমি ওই আব্বা জানার কবরটা জিয়ারত করতে চাই। আহারে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বেটা শোনো, আমার যেই দিন বিবাহ হয়ে যায় সেই দিন থেকে আমি মদিনা থেকে মক্কা এসেছি, আর জীবনে কোনো বাড়ি থেকে ঘর থেকে বাইরে যাই না। এ মুহাম্মদ আমি তোমার দাদার অর্ডার ছাড়া আমি তোমাকে ওই মাকামে আবওয়ায় যেতে দিতে পারি না। নবী আমার বলে মা গো, আমার দাদার কাছ থেকে অর্ডার নেওয়ার দায়িত্বখানা হলো আমার দাদার কাছ থেকে আদেশ নেওয়ার দায়িত্বখানা হলো আমার। মা তুমি শুধু একবার অর্ডার দিয়ে দাও। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তোমার দাদা যদি তোমাকে আদেশ দিয়ে দেয়, তোমাকে যদি অনুমতি দিয়ে দেয়, আমি আমিনা বাধা দিব না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি ভাইয়া আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে দাদা গো, আমার আব্বা জগতের মধ্যে নাই, ওই মাকামে আব্বা আরাম করতে আছে। ওগো দাদা আজকে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়, দাদা গো একবার অর্ডার দিয়া দাও, একবার আদেশ দিয়া দাও, আমি আব্বা জানের কবরের কাছে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে হে মুহাম্মদ শোনো রে, আজ পর্যন্ত আমার কাছ থেকে কোনো অনুমতি নাও না বাইরে যাওয়ার জন্য, জীবনে কোনোদিন আমার কথার অবাধ্য হও না। আজকে তোমরা কোথাও কোনো জায়গায় যাও না, আজকে যখন যেতে চাও আমি আব্দুল মুত্তালিব বাধা দেব না। তবে একটা কথা শোনো রে ভাই, তোমার মা বিবাহ করে মক্কা থেকে মদিনা থেকে মক্কা এসেছিল, আর কোনোদিন মক্কা মদিনায় যায় না, জীবনে কোনোদিন বাড়ি থেকে আর বার হয় না। এই জন্য তোমাকে বলে তুমি যখন মাকামে আবওয়ায় যাবে তোমার মাকে সঙ্গে করে নেবে, প্রথমে সোনার মদিনায় যাবে, তোমার নানা আব্দুল ওয়াহাব জৌহরীর সঙ্গে দেখা করবে, তোমার মায়ের তোমার নানার সঙ্গে দেখা সাক্ষাৎ করে দেবে, তারপরে মদিনা থেকে মাকামে আব্বায় তোমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করে পুনরায় মক্কায় আসবে। নবী আমার বলে দাদা গো, আমার মা যদি আমার সঙ্গে যায় আমি বড় উপকৃত হব। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসিয়া ঘরে আসিয়া মাকে বলল মা গো, আজকে আমি একা আমার আব্বা জানের কবর জিয়ারতে যাব না, আজকে তোমাকে সঙ্গে করে মদিনায় নিয়ে যাব, আমার নানার সঙ্গে আমি দেখা করব, আমার নানার সঙ্গে তোমাকে দেখা করে দিব, তারপরে মাকামে আবওয়া দিয়া বাড়িতে আসব, মক্কায় আসব, এটা আমার দাদা অর্ডার দিয়েছে। আমিনা বলে বেটা রে, তোমার দাদা যদি অনুমতি অর্ডার দেয় আমি আমিনা আমার যাইতে কোনো অসুবিধা নাই। এ বাবা আমিনা কেমন বৌমা ছিল, কেমন নারী ছিল দেখেন, আজকে শ্বশুর আব্বার কথা ছাড়া জীবনে বাড়ি থেকে বার হয় না, বাজার হাটে দূরে পারে যাওয়া তো দূরের কথা, আজকেও আমাদের ঘরে ঘরে বৌমা আছে রে বাবা, আজকে শ্বশুর শাশুড়ির কথা শোনা তো দূরের কথা, এখন অনেক মা বোনেরা আছে যারা নিজের স্বামীর কথা শোনে না। স্বামীকে বলছে আজ বাপের বাড়ি যাবো,
এখন স্বামী বলছে আগামী কালকে আমার জমি থেকে শাক তুলবো, মাঠে থেকে বাজারে নিয়ে যাব, আমার কালকে কাজ আছে, তুমি পরশুদিন যাইও। বুঝো কথা আমার একটা, আজও হলো একটা, আজকে যাব বলেছি তখন যাব, প্রয়োজনে তোমার বাড়িতে আগুন ধরে দেব, কিন্তু বাপের বাড়ি যাওয়া লাগবে। বাবা, সব মায়েরা নয়, অনেক মায় আছে যারা নিজের স্বামীর সংসারে চাহিদা বাপের সংসারে প্রাধান্যটা বাবা বেশি দেয়। আজকে মা তোমাকে বলে যায়, তুমি একজন নারী, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও একজন নারী ছিলেন রে মা। আজকে স্বামীর কথা তো দূরে, নিজের শ্বশুরের কথা ছাড়া জীবনে কোনো পানি আনার জন্য কুয়াতে যাইতেন না। আরে বাবা, মানুষের কথা শুনলে, মানুষের অর্ডার নিয়ে চললে এটা মান সম্মানের হানি হয় না, বরঞ্চ মান ও সম্মান আমার আল্লাহ উঁচু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা দয়ার নবীকে বললে, বেটা তবে আগামী কালকে বার হয়ে যাইতে হবে সকালবেলা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু পুটলিতে জামা কাপড় নিয়ে নিলে, আর কিছু খেজুর খাবার নিয়ে নিলে, রাস্তাঘাটে পথে বাবা খাইতে হবে। এখন দোকানের অভাব নাই, খাবারের অভাব নাই, টাকারও অভাব নাই। আজকে থেকে 5 বছর আগে 2012 সালে 2008 সালে এখান থেকে যে বাবজিরা কলকাতার উদ্দেশ্যে কাজে রওনা হইতেন, তারা রুটি বাসি ভাত নইলে মুড়ি বেঁধে নিতেন, নাকি রাস্তায় খাওয়া হবে, রাস্তাঘাটে পথের খাবার খাইতো না বাবারে। এখন তো আমাদের খাবারের অভাব হয় না। এরে মা বোনেরা, পথে চলা, কাজে কর্মে যাওয়া কতটা যে কষ্টকর, এটা একটা পুরুষ ছাড়া কেউ জানতে পারে না। আমি না পুটলি পাটলা লইয়া জানো বাবা ঘর থেকে বার হয়ে যাচ্ছে। পুটলি পাটলা মানে আর খারাপ ভাবিয়েন না, শব্দ যেহেতু পুটলি পাটলা, আগে পুটলির মধ্যে জামা কাপড় খাবার দাবার বেঁধে নিত নাকি বলেন জি। আগে আমরা মাঠে খাবার নিয়ে গেলে লাহারি বলতাম না, মাঠে লাহারিটা দিয়ে। এখন কতজন বলে লাহারি, বললে লাহারি বল খাবার দিয়ে আসি, তাই বল লাহারি আর বলে না। বাবা তখনকার আমলে এটাই ছিল, এটাকে পুটলি বলা হয়, যেটা একত্রিত করে জামা কাপড়ে বেঁধে না হতো। আজকে আমার যুবক ভাইয়েরা কাজে যায়, তাদেরকে দেখলে বোঝা যায় না এরা চাকরিতে যায় না ইঞ্জিনিয়ারিং এ যুক্ত হতে যায় না কাজে যায়, বোঝা যায় না, যায় বাবা যায় না। বাবা এত অত্যাধুনিক আগের আমলে ছিল না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুটলি করে জানো আপনার ওটা বেঁধে নিয়া, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা হাতের মধ্যে ঝুলায় নিলেন। আর ঝুলাইয়া নামার পর কাবা ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন। আমার আব্দুল মুত্তালিব অঝর নয়নে কান্না করে। আমার আমিনা বলে, আব্বা গো আপনি এইভাবে কেন কান্না করছেন? আপনি যদি বারণ করেন আব্বা, আমি মক্কা ছেড়ে মদিনায় যাব না, মাকামে আবওয়ায় যাব না। আজকে কেন গো আমি মরা পর্যন্ত যাব না। আব্বা আপনি কান্না করিয়েন না, কারণ আপনি কান্না করলে আমি আমিনা আমাকে ভালো লাগে না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা আমি তোমার জন্য কাঁদি না রে মা। আজকে মক্কা ছেড়ে মদিনায় যাও বলে কাঁদি না, মাকামে আবওয়ায় যাও বলে কাঁদি না। আমি কাঁদি আমার পোতা মুহাম্মাদের জন্য। আজকে আমার পোতা মুহাম্মদকে আমি এত ভালোবেসেছি যে একটা দিন আমার পোতাকে ছেড়ে থাকা তো দূরের কথা, একটা ঘন্টাও যেন আমি আমার পোতাকে ছেড়ে থাকতে পারি না। আমি না আজকে মদিনায় যাবা, মাকামে আবওয়ায় যাবা, কমসে কম 15 থেকে 20 দিন দেরি হয়ে যাবে। আরে আমি না আজকে আমার পোতাকে আমি না দেখিয়া কেমন করে থাকব, এই চিন্তায় এই টেনশনে আমার কান্না অটোমেটিক যেন এসে যায়। আরে ভালোবাসা যদি থাকে
সন্তান যখন কাজে যায়, স্বামী যখন কাজে যায়, ওই মা ওই বিবি মনে মনে ভাবে আল্লাহ গো, আজকে যদি আমার টাকা থাকতো, পয়সা থাকতো, বাড়িতে যদি ব্যবসা থাকতো, আমার সন্তানকে, আমার স্বামীকে আমি বিদেশে পাঠাইতাম না। আমার নবী বিদেশটাকে ছোটখাটো জেলখানা জাহান্নাম বলেছে। এই জন্য আমার নবী যে বলেছে, বাড়িতে যদি পারো প্রয়োজনে তুমি ছোট্ট ব্যবসা করে ডাল ভাত খেয়ো, কিন্তু বিদেশের জন্য তুমি রওনা হয়ো না। কারণ বিদেশের মানুষকে তারা মানুষ মনে করে না। আজকে আপনার গ্রামে, আপনার এলাকায় 10 বিঘা জমি আছে না নাই বাবা? অনেকের আছে 10 বিঘা জমি আছে। ওই 10 বিঘার যা মাত্র যদি মনে করেন 10 লাখ টাকা ভুল হবে, 10 লাখ টাকা করে ধরেন, 1 কোটি টাকা দাম 10 লাখ, 10 বিঘা জমির দাম। ওই 10 বিঘা জমি বিক্রি করলে 1 কোটি টাকার মালিক হবে। ওই 10 বিঘা জমিওয়ালার বেটা রাজমিস্ত্রি কাজে কলকাতা, বোম্বাই, চেন্নাইয়ের উদ্দেশ্যে যায়। আর যারা 8 থেকে 10 লাখ টাকার মালিক, একটা ফ্ল্যাটের দাম 10 থেকে 12 লক্ষ টাকা। ওই ফ্ল্যাটে যারা কাজ করে 12 লক্ষ টাকার মালিক, ওই তো 1 কোটি টাকা সম্পদের ছেলেটাকে কথা শুনিয়া যায় কি যায় না? তার কারণ তারা মনে করে এরা ভিখারি, এই জন্য মুর্শিদাবাদ থেকে আমাদের এখানে কাজে এসেছে। কিন্তু তারা জানে না এমন মুর্শিদাবাদী লোক রাজমিস্ত্রি আছে, বেশি নয় একটা জমি বিক্রি করলে তাদের পুরো ফ্ল্যাটটাই কিনা হয়ে যাবে। কথা বলেন না? এই জন্য বাবা, বিদেশে আপনি ধনী না বড় লোক, আপনার আব্বা কি করে, চাকরি করে না মাস্টারি করে, এটা তারা দেখবে না। বিদেশি মানে আপনাকে জ্বালা যন্ত্রণায় রাখবে। এই জন্য আমার নবী বলেছে, বাড়িতে একটা ছোট্ট ব্যবসা করে ডাল ভাত যদি হয় তুমি খাও, কিন্তু বিদেশে রওনা হয়ো না। কারণ বিদেশ হলো একটা জেলখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার আব্দুল মুত্তালিব বলে, আমি না আজকে করে দিন আমি কেমন করে থাকবো আমি বুঝতে পারি না, এই জন্য আমি কান্না করি রে। আমি না, আমার আমি না বলে, আব্বা গো আপনি একবার বারণ করে দেন, আমি আর কখনো মদিনায় যাব না। আব্দুল মুত্তালিব বলে, আমি না গো, এ মা শোনো রে, তুমি বিবাহ করে মক্কায় এসেছ, আর কোনদিন তোমার বাপকে দেখবার জন্য আমার কাছে আবদার রাখো না। তোমার আব্বা মদিনায় মক্কায় আসে না, তুমিও মক্কা থেকে মদিনায় যাও না, তবে তোমার আব্বা কেমন আছে, কি হালাতে আছে, একবার তুমি দেখে আসো। আর আমার পোতাকে নিয়ে গিয়ে ওই মাকামে আবুয়া থেকে ঘুরে আসো। তবে আমি না 10 দিন করিও না, 15 দিন করিও না, 20 দিন করিও না, 5 দিনের মাথায় তুমি আবার মক্কায় ফিরে আসিও। একদিন লাগবে মক্কা থেকে মদিনায় যাইতে, মদিনায় 2 দিন থাকবে, একদিন মাকামে আবুয়ায় আসবে, আমার বেটা কবরটা জিয়ারত করবে, তারপরে দিন আমার মক্কায় ফিরে আসবে। 5 দিনের বেশি যেন করিও না। আমি না আজকে তোমাদেরকে দেখাশোনা করার জন্য, আজকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমার একটা দাসীকে দিলাম, উম্মে আইমানকে। উম্মে আইমানকে তোমাদের সঙ্গে দিয়ে দিলে তোমাদের পথের সাথী হবে, তোমাদেরকে পথে সহযোগিতা করবে, তোমাদের আপদে বিপদে উম্মে আইমান সহযোগিতা করবে। উম্মে আইমানকে আমি তোমাদের সঙ্গে দিয়ে দিলাম। আহারে বাবা, উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন আমার নবীকে আপনার পৃষ্ঠে চাপায়া নিলা, কোলের উপরে নিয়ে নিয়ে উটের পৃষ্ঠে চাপায়া নিলা, আর লাগাম খানা ধরে টান দিলে ওর যেন মদিনা দিকে রওনা হয়ে গেলেন। আরে বাবা গো, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আমার নবীজিকে কোলে বসায় নিয়ে মদিনার দিকে রওনা হলেন। মনে বড় আনন্দ, মনে বড় চোখে বড় ইচ্ছা, ব্রেনে যেন এক
একটু শান্তি, কারণ হইল আমার আব্বাকে আমি বহুদিন পর একবার মন ভরা দেখব। এই মা জননী, আজকে আপনাদের বলে যা একজন মা কখনো কোনোদিন নিজের মা বাবাকে ভুলতে পারে না। আজকে যতই স্বামী তাকে ভালোবাসুক না কেন, কারণ জন্মদাতা হলো মা বাবা। আমিনার মনে বড় ইচ্ছা আব্বা জানকে দেখবে, সোনার মদিনা দেখবে, সোনার মদিনা জন্মভূমি রে। আর যে জায়গায় আপনি জন্ম নেবে, যে জন্ম নেবে, ওই জায়গাটা জঙ্গল হোক না কেন, ওই জায়গাটা খারাপ হোক না কেন, ওই জায়গাটা মাঠ হোক না কেন, ওই জায়গাটা শহর হোক আর না হোক, কিন্তু ওই জায়গার যে জন্মভূমি কেউ কখনো ভুলবে না। আমি না মনে বড় আনন্দ নিয়ে যেন মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরী যে জায়গায় বাড়ি ছিল, আমিনার আব্বা জানে যে জায়গায় বাড়ি ছিল, ওই জায়গায় যেন কোনো বাড়ি নয়, ওই জায়গায় কোনো যেন ঘর না, খালি আর খালি। আমিনা ওই জায়গায় যেন আমার নবীজিকে নিয়ে দাঁড়িয়ে আছে, উম্মে আইমানকে নিয়ে যেন দাঁড়িয়ে আছে। মদিনাবাসীরা অনেকক্ষণ ধরে যখন একজন মহিলাকে দাঁড়ানো দেখলো, আস্তে আস্তে গোটে গোটে পায়ে আমিনার কাছে যেন আগিয়ে আসলো। এখন এই গ্রামে আমি আপনাদের কাছে অপরিচিত, আমাকে আপনারা কেউ দেখেন না। এখন আমি যদি আপনার গ্রামে এসে দাঁড়িয়ে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কিনা কি ব্যাপার, কোথা থেকে এসেছেন, আপনার নাম কি, আজকে প্রথম দেখছি, জিজ্ঞাসা করবেন কি করবেন না? যদি ভালোর জন্য না জিজ্ঞাসা করে, তবু এটা ভেবে জিজ্ঞাসা করবেন দিনের বেলায় হয়তো বাড়ি চেক করতে এসেছে, রাতের বেলায় হয়তো চুরি করবে। এরকম ঘটনা ঘটছে কিনা? ঘটছে বাবা। দিনের বেলায় ফকির হিসাবে এসে ভিক্ষা করছে, আর রাতের বেলায় তারাই আবার চুরি করেছে। মানে দিনের বেলায় গলিগুলা দেখা যাচ্ছে, রাতের বেলায় ওই গলি তারা ব্যবহার করছে। এ বাবা, জগতের এখন মানুষকে চিনা বড় দায়। মানুষের মনকে আমার আল্লাহ তাবারাক তাআলা এমন করে তৈরি করেছে, জগতে আপনি একটা জায়গায় বারবার যাবে, ওই রাস্তা আপনার চেনা হয়ে যাবে। আপনি একটা জিনিস যখন বারবার কিনবে, ওই জিনিসটা আর আপনাকে দেখা লাগবে না আসল না নকল, এমনি চিনে নেবে। 500 টাকার নোট যখন আপনার কাছে ঘন ঘন আসবে, তখন মেশিনে দেওয়ার দরকার নয়, হাতে পড়লেই বুঝে নেবেন এটা জাল আছে না আসল আছে, তাই না? হাতে পড়লেই বুঝে নেবে। বাবারে, জগতের মধ্যে একটা জিনিসকে বারবার বারবার ব্যবহার করবে, আপনি চিনে নিতে পারবে, হাত দিলেই বুঝে নিতে পারবে, ওটা মেশিনে দেওয়ার দরকার না। কিন্তু মানুষের মন এমন করে আল্লাহ তৈরি করেছে, স্বামী আর স্ত্রী 40 বছর সংসার করেছে, স্বামী স্ত্রীকে চিনতে পারে না, স্ত্রী স্বামীকে চিনতে পারে না। 40 বছর পরে পর পুরুষের হাত ধরে, পর নারীর হাত ধরে স্বামীও পালাছে, স্ত্রীও পালাছে। তারা বলছে যদি বিবিকে আমি চিনতে পারতাম 40 বছর ধরে সংসার করতাম না। আরে খেপা, আজকে সব কিছু বোঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে, কিন্তু মানুষ হইয়া মানুষের মন বোঝার ক্ষমতা আমার আল্লাহ কোন মানুষকে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার মদিনাবাসীরা গটি গটি পায়ে আমিনার কাছে আসলো। আসার পরে বলে, এ মা, আজকে তোমাকে বলে এই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, আজকে বলো তুমি কার জন্য দাঁড়িয়ে আছো, কাকে খুঁজতে আছো, তোমাকে আগে এখানে কোনোদিন দেখি নাই। আমিনা বলে, ওগো মদিনাবাসীরা, এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি ছিল। বলো বলো, আব্দুল ওয়াহাব জোহরী কোথায় বাড়ি করে যায়? বাবারে, এখন পাকা বাড়ি হয়ে যায়, এখন টালির বাড়ি হয়ে যায়, এখন মার্বেল বাড়ি হয়ে যায়। একবার তৈরি করলে
এখন মোটামুটি 100 বছর ভাঙার দরকার নাই, 100 বছর বাড়ি পরিবর্তনের কোনো কথা না। কিন্তু আগের যুগে টাটি দিয়ে বাড়ি হতো, আগের যুগে খেড় দিয়ে বাড়ি হতো, আগের যুগে দেওয়াল দিয়ে বাড়ি হতো। বন্যা আসলে দেওয়াল ভেঙে যেত, বন্যা আসলে টাটির বাড়ি পচে যেত, বন্যা আসলে খেড়ের বাড়ি তলিয়া যাইত। আর মানুষের জায়গা আগে অনেক ছিল, আগে এই কন্যারে বাড়ি করেছে, তো পরে ওই কন্যারে বাড়ি করেছে, আগে এই জায়গাতে বাড়ি করেছে, আগে ওই মোড়ের মাথাতে বাড়ি করেছে। বাবারে বাড়ি ভাঙতে তাদের তখন সময় লাগতো না। এই জন্য আমিনা জিজ্ঞাসা করে দিয়েছে, মদিনাবাসীরা আজকে আব্দুল ওয়াহাব জোহরি বাড়ি কোথায় করেছে? মদিনাবাসীরা বলে, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো জানি না, তবে কি তুমি এটা জানো না যে আব্দুল ওয়াহাব জোহরি আর জগতের মধ্যে নাই? আব্দুল ওয়াহাব জোহরি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। বলে তার বিবি, বলে তার বিবি ওর জগতের মধ্যে নাই, ইন্তেকাল করেছে। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আমার স্বামী ইন্তেকাল করলো, আমি শেষ দেখা দেখতে পাইলাম না। আমার মা ইন্তেকাল করেছে, আমি শেষ দেখা দেখতে পাইলাম না। আমার আব্বা ইন্তেকাল করেছে, আমি শেষ দেখা দেখতে পাইলাম না। আল্লাহ গো, আমি না জানি না আমার কপালে কে লেখা তুমি লিখেছ। ও আল্লাহ, তুমি যেটা ভালো মনে করেছ সেটাই তুমি করেছ, এর জন্য আমার কোনো ব্যথা নাই। বাবা, আপনার সঙ্গে যাই ঘটে যাক না কেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, কারণ আপনি যেটা ভেবে রেখেছেন তার চাইতে হাজারো গুণ বেশি ভাবে আমার আল্লাহ আপনার জন্য রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হয়তো আপনার 10,000 টাকার ক্ষতি হয়ে গেল, কিন্তু আগামীতে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনার জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই 10,000 পেলে, এই 10,000 নিলে ওই 10 লক্ষ টাকা হয়তো আপনার তকদিরে আসতো না। বাবাজি ভাইরা, আপনি কোন জায়গায় বার হয়ে গেলেন, এখন আপনাকে হঠাৎ করে ওঝোটে লেগে গেল, আর আপনার কোণে আপনার পায়ের নখে, পায়ের যেন আঙুলের নখটা উঠে গেল। এখন আপনি মনটা খারাপ করে যদি বলেন, হায় রে আল্লাহ, তুই কি কানা হয়েছিস? জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম কথা মানুষ বলে কি বলে না? আল্লাহকে বলে, হায় রে আল্লাহ, তুই কি কানা হয়েছিস? আজকে আমার নখটা উঠে গেল, আমাকে ওঝোট লেগে গেল, কত না ব্যথা যন্ত্রণা। আল্লাহ, তুই কি দেখতে পাস না? জোরে বলেন নাউজুবিল্লাহ। দিল থেকে মন থেকে বলেন আস্তাগফিরুল্লাহ। আমি ওই বাপ যে ওই মাকে বলবো, শোনো রে, আজকে ওঝোট লাগিয়া হয়তো তোমার নখটা উঠে গেল, আর একটু আগে যদি যাইতা হয়তো তোমার জীবনটাই চলে যাইতো। এই জন্য তোমার নখের ওপর দিয়ে গেল, তোমার জীবনের ওপর দিয়ে গেল না। এই জন্য আর তুমি যেটা ভেবে রেখেছ তার চাইতে হাজার গুণ বেশি আমার আল্লাহ তোমার জন্য ভেবে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার সঙ্গে যাই ঘটে যাক না কেন, আল্লাহর প্রতি কখনো নারাজ হবেন না। আমার আমিনা বলে, আল্লাহ গো, তুমি যেটা ভেবেছো সেটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ গো, তবে আমি মদিনায় থাকবো বলে এসেছিলাম, মদিনায় আর থাকা হইল না। আমি কার কাছে থাকবো যেখানে আমার কেউ মদিনায় রইল না? মদিনাবাসীরা বলে, শোনো গো, আজকে আব্দুল ওয়াহাব জোহরি না, যদি তার সঙ্গে কোনো কথা থাকে, তার পরিবারের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তবে শোনো রে, তুমি মক্কায় চলে যাও। মক্কায় তার একটা কন্যা আছে, যার নাম হলো আমিনা। ওই আমিনার সঙ্গে দেখা করে না, আমিনার সঙ্গে কথাবার্তা বলে না। আমিনা বলে, হে মদিনাবাসীরা, আজকে যে মহিলা দাঁড়িয়ে আছে, এই মহিলা আর অন্য কেউ নয়, আমার নাম হলো হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মদিনাবাসীরা বলে আমিনা তোমার বিবাহ হয়েছে, তখন মক্কায় গিয়েছ, আর কোনদিন আসো না, আমরা কেমন করে বুঝতে পারবো, জানতে পারবো তুমি আমিনা? আমিনা বলে হে মদিনাবাসীরা শোনো, আমি কেমন করে আসবো? আমি বিবাহ করে মক্কায় গেলাম, আমার স্বামীকে হারাইলাম, স্বামী ছাড়া আমি একা কেমন করে মক্কা থেকে মদিনায় আসব? তখন বাবা একাই বাড়ি থেকে বার হওয়া যাইতো না, তখনকার তো কথা দূরের, আজকে থেকে 10 বছর আগে এই রাস্তা দিয়ে একা কোনো মহিলা যাইতে পারতো না। ডাকাত থাকতো, চোর থাকতো, ছাত্র থাকতো, কত রকমের জুলুম যুবক থাকতো, এই জন্য মায়েরা ভয়ে যাইতে পারতো না। সন্ধ্যা হয়ে গেলে লাইট থাকতো না, অন্ধকার থাকতো, এই জন্য মা বোনেরা সন্ধ্যা হয়ে গেলে আর গ্রামে আসতো না, বা গ্রামের বাইরে তারা যাইতো না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি কাকে সঙ্গে করে নিয়ে আসবো, আমার তো কেউ ছিল না। পরবর্তীতে আমার সন্তান আমার গর্ভে আসলো, সন্তান জগতে আসলো, এই সন্তানকে লইয়া কেমন করে মক্কা মদিনায় আসবো? আজকে আমার সন্তান 6 বছর হয়েছে, আমার সন্তানকে আর দাসীকে লইয়া আমি মদিনায় আমার আব্বার সঙ্গে দেখা করব বলে আসিলাম, কিন্তু আব্বা না, আমার মাও না, আমি মদিনা কেমন করে থাকব? মদিনাবাসীরা বলে আমি না, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে তোমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী আমরা আছি, তোমার যতদিন মন চায় তুমি ততদিন থাকো সোনার মদিনায়। বাবাজি ভাইরা, আপনার গ্রামের কোন একজন মেয়ের বিবাহ হয়েছে দূরে কোথাও, এই গ্রামে ওই কন্যার মাও নাই, বাবু নাই, ভাইও নাই, বোনও নাই, সবাই বাবা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। এমন আপনার গ্রামে মেয়ে আছে, কন্যা আছে, যার একটাই কন্যা, ভাইও না আর দ্বিতীয় কোন সন্তান না, ওই কন্যা অন্য গ্রামে বিবাহ করেছে, বাপ মা মারা গেছে, ওই কন্যা যদি আপনাদের গ্রামে আসে, আপনারা ওই মেয়ের কি আপ্যায়ন করবেন না? করবেন না? যদি তার কেউ না থাকে, কিন্তু গ্রামে জন্ম নিয়েছে, যদি আসে আপ্যায়ন অবশ্যই করবে, নইলে এক কাপ চাও করে দিবে, নইলে বলবেন কইরে জরিনা একবার আমাদের বাড়িতে আয়, বেরিয়ে যা। বলবো কি বলবো না? এটাই হলো আমাদের সহানুভূতি, এটাই হলো আত্মীয়তা, এটাই হলো মহব্বত, এটাই হলো ভালোবাসা। মদিনাবাসীরা বলে আমি না, তোমার আব্বা নাই তো কি হয়েছে, আজকে আমরা মদিনাবাসী তোমার যত রকমের মেহমানদারে আমরা মদিনা আবাসী করব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকটা পথ অতিক্রম করে এসেছে, খিদা লেগেছে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় পিপাসা লেগেছে। আগের আমলে হোটেলে ছিল না, আগের আমলে বাইরে খাবারের ব্যবস্থা পাওয়া হতো না, বাড়িতে খাবারের ব্যবস্থা হইতো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন নিয়ে গেল মদিনাবাসীরা, বাবার রিফ্রেশ হলে, পরিষ্কার পরিচ্ছন্ন হইলা, খাবার খাইলেন, মদিনাবাসীরা যেন পালি করে নিলেন। যেমন ইমামের পালি হয়, আজকে মুরল্লির বাড়িতে, কালকে মাতাব্বরের বাড়িতে, কালকে রাজমিস্ত্রির বাড়িতে, কালকে চাষির বাড়িতে, পরশু মাস্টারের বাড়িতে পালি যেমন ইমামের হয়, ওই রকম আমিনার পালি হয়ে গেল। বলে আমিনা আজকে তুমি আমার বাড়িতে এখন খাবে, আগামীতে দুপুর বেলায় তার বাড়িতে খাবে, সন্ধ্যা বেলায় তার বাড়িতে খাবে, তোমার যতদিন মন চায় তুমি ততদিন থাকো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে যখন 3 দিন পার করে দিল, আমিনা মদিনায় আসিয়া দিন যে পার হইল, আমিনার মনে যেন হচ্ছে না। আমিনাকে দাসী বলল, ওই আমিনা আর দেরি করলে হবে না, আর সময় ব্যয় করলে হবে না, কারণ আব্দুল মুত্তালিব বলে দিয়েছে 5 দিনের জন্য বেশি না হয়, আজকে 3 দিন হয়ে গেল, আর মদিনায় থাকা হবে না।
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি করে যেন পুটলিটা বেঁধে নিয়ে উটের পিঠে চেপে গেলে আমার নবীকে সঙ্গে করে নিয়ে মদিনার মানুষেরা বলে আমিনা আরো 4 দিন থেকে গেলে কি হয় না, আরো 2 দিন আমাদের বাড়িতে থাকলে কি হয় না। আমিনা বলে মদিনাবাসীরা আমার যেইভাবে আপ্যায়ন করেছ আমি খুশি, কিন্তু আমার যে আরো সময় না। ওগো মদিনাবাসীরা আমি যদি বেঁচে থাকি, আমি যদি হায়াতে থাকি, আমি আবার মদিনায় আসব। মদিনাবাসীরা আজকে তোমাদের আপ্যায়নে আমি আমিনা খুশি। আজকে আমার বেটা হলো এতে, আজকে আমার বেটার আব্বা না, আমার বেটা মুহাম্মদ যদি মদিনায় কোনদিন আসে তোমরা দাঁড়াইয়া দিও না, তোমরা আমার বেটা মুহাম্মদকে ঘোরাইয়া দিও না। আজকে আমার আব্বার দেশ মদিনা, আমার সন্তানকে তোমরা বরণ করে নিও। মদিনাবাসীরা বলো আমিনা তুমি চিন্তা করিও না, তোমার বেটা যদি মদিনায় কোনদিন আসে আমরা সুন্দর পরিবেশে মহব্বত করে যত্ন করে তাকে আমরা ওয়েলকাম করে বুকে টেনে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়া বাপের দেশটা ছাড়িয়া নিজের জন্মস্থানটা ছেড়িয়া যেন বাবা মাকামে আবুয়ার দিকে রওনা হয়ে গেলে আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে যায় কান্দা। বাবা শুধু আমিনা নয়, আমার মা বোনেরা বাপের বাড়িতে 15 বছর 14 বছর 16 বছর 17 বছর 18 বছর লালন পালন হওয়ার পরে বিবাহ দিয়ে দেয়। আর বিবাহ যখন হয় নিজের গ্রাম ছেড়ে, নিজের পিতা মাতাকে ছেড়ে, নিজের ভাইকে ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে অপর বাড়িতে যাইতে হয়, অপর গ্রামে যাইতে হয়, তখন মা কিন্তু ওই বোন কিন্তু হাসতে হাসতে যায় না, ওই বোনের 2 চোখের পানি যেন বয়ে যায়। কেন বয়ে যায়? একবার বিবাহ করে বাপের বাড়ি থেকে বার হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই বাপের বাড়ির প্রতি আর অধিকার থাকবে না, ওই বাপের বাড়িতে জীবন আর কাটাইতে পারবে না, ওই বাপের বাড়িটাকে আপন বাড়ি আর বলা হবে না। কারণ একজন মায়ের জন্য একটা স্বামীর বাড়ি হলো সব চাইতে বড় আপন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কান্না করতে করতে বাপের বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক মা আছে আনালাওয়ায় যখন আসে তখন বাবা যখন স্বামীর সঙ্গে আবার যখন শ্বশুর বাড়িতে যায় মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটে আবার জামাইকে নিয়ে বেড়াতে আসিও। কন্যা কান্না করতে করতে বলে মা গো তোমার যদি বাড়িতে রাখার এত ইচ্ছা ছিল তবে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিলা? কন্যা হয়তো এটা আবেগে বলে বাবারে, কারণ ওই সময় কন্যার মন মানসিকতা ভালো থাকে না, বাপের বাড়ির কথা মনে পড়ে যায়। বিয়ের আগে যেই খাটটাকে কন্যা বলতো এটা আমার ঘর, আমার আব্বা আমাকে দিয়েছে, বিয়ের আগে এই আলমারিটা হলো আমার, আমার আব্বা আমাকে এটা দিয়েছে, বিয়ের আগে টেবিলটা হলো আমার, টেবিলটা আমার আব্বা দিয়েছে। আর যেই দিন থেকে বিবাহ হয়ে যায় স্বামীর ঘরে চলে যায় তার 3 দিন পরে ওই নিজের খাটটা, নিজের আলমারিটা, নিজের টেবিলটা ওই মেয়ে আর নিজের বলতে পারে না। এই জন্য মা বোনেরা নিজের বাপের দেশ ছেড়ে যখন অন্যের গ্রামে যায় তখন বাবা শুধু চোখের পানি আসে না রে, তখন কলিজাটা ওই মা বোনেদের যেন ফেটে যায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা দেশের দিকে তাকায় ওয়াজর নয়নে যেন কান্না করে। বাবারে মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না, কখনো না কোনোদিন না, যতই ধনী হয়ে যাক না কেন, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আলেম, মুফতি, মুহাদ্দিস হয়ে যাক না কেন, যতই শহরে বাড়ি করুক না কেন, 3টা জিনিস মানুষের জীবনে কখনো কোনো সময় ভুলে না। 1
নম্বর হলো মওত। এই মওতকে মানুষ ভোলে না, মরতেই হবে, এটা প্রত্যেকটা মানুষ জানে। দ্বিতীয়ত হলো নিজের পিতা মাতা, পিতা মাতাকে দেখুক আর না দেখুক, পিতা মাতার খেদমত করুক আর না করুক, ওই পিতা মাতাকে সন্তান মরা পর্যন্ত ভোলে না। বাবারে আজকে পিতা মাতার দরকার বহু জায়গাতে, প্রয়োজন পড়ে, এই জন্য পিতা মাতাকে ভুলতে পারে না। এ বাবা, আপনি বলবেন কেমন করে ভুলতে পারে না? যদি পিতা মাতাকে ভুলতে পারো তো আজকে এসাই আর এর সময় তারা পিতা মাতার খোঁজ খবর নিত না। এখন এসাই আর চলছে বাবা, পিতা মাতা কোথায় আছে, তাদের দলিল পত্র কোথায়, তাদের কাগজপত্র কোথায়, তাদের জন্ম কোথায়, সব কাজ শুরু হয়ে গেছে নাকি বলে। এই জন্য বাবা মানুষ এক নম্বরে মওত ভুলতে পারে না, দ্বিতীয় নম্বর পিতা মাতাকে ভুলতে পারে না, আর তৃতীয় নম্বর হলো নিজের জন্ম স্থানকে ভুলতে পারে না। আমিনা মদিনার দিকে তাকায় বলে, মদিনারে আমি যতদিন পর্যন্ত হায়াতে থাকবো, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত জীবনে চলাফেরা করব, ততদিন পর্যন্ত আমি মদিনা তোকে কখনো ভুলতে পারবো না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়া মদিনার দিকে তাকায়া তাকায়া আবার যেন বাবারে মাকামে আব্বার দিকে রওনা হয়ে গেল। এবার মাকামে আব্বায় যাওয়ার পথে একটা ডান দিকে রাস্তা, একটা বাম দিকে রাস্তা, একটা সামনের দিকে রাস্তা। আমিনা বলে, মুহাম্মদ কোন রাস্তা হয়ে যাব? বলো বলো, তুমি যে রাস্তা হয়ে যাইতে বলবা আমি সেই রাস্তা হয়ে যাব। আমার নবী বলে, মা গো আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিল? বলে ডান দিকে রাস্তা হইয়া। এবার আমার নবী বলে, মা এবার বাম দিকে রাস্তা হইয়া যাব। আমি না নিজের উঠকে যেন বাবা বাম দিকে রাস্তা হইয়া যেন বাবা চালাইতে আরম্ভ করলে। এবার কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যে
যেন ওই মাকামে আবুয়া যেন দেখা যায়। আমিনা বলে বেটা রে ওই দেখো মাকামে আব্বা তোমার আব্বার কবর যেন দেখা যায়। আমিনা যেন হাতের ইশারা করে দেখায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে মা গো আমি আব্বা জানের সাথে আজকে প্রাণ মন খুলে কথা বলতে চাই। বাবা আজকে কবরে যারা শায়িত আছে, আজকে কবরে যারা শুয়ে আছে, তারা বাবা কথা বলতে পারে, কিন্তু কথা বলা আপনাকে জানতে হবে। আপনি যদি বলতে না পারেন ওই কবর থেকে কোনো আওয়াজ আসবে না। যুগে যুগে প্রমাণ আছে রে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহ 50 বছরে ওই পুরানো কবর থেকে কুম্বে ইজনিল্লাহ বলে মুর্দাকে জীবিত করেছে আর তাদের সঙ্গে কথা বলেছে। প্রমাণ পাওয়া যায় ইতিহাসের পাতা খুললে রে বাবা। সেই ক্ষেত্রে আপনার পিতা মাতা এখনো পর্যন্ত কবরে শুয়ে আছে বটে, কিন্তু আপনার যদি মোহব্বত থাকে, আপনার যদি সেই নৈকট্য আল্লাহ লাভ করতে পারেন, তবে মায়ের সঙ্গে বাবার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলা যায়। আরে বাবা মানুষ মারা যাও, কিন্তু মানুষের আত্মা কখনো মারা যায় না। মা বোনেরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে বেটারে আজকে তোমার আব্বার সঙ্গে তুমি কথা বলবে মন ও প্রাণ খুলে। যেহেতু তোমার আব্বার সঙ্গে তুমি কথা বলো না, বার্তা বলো না, এই বলে বাবা আমিনা নবীজিকে লইয়া যেন মাকামে আবওয়ায় যেন পৌঁছায়। মাকামে আবওয়া আমিনা যেমনই পৌঁছে গেল রে বাবা, অমনি যেন কোথা থেকে যেন উড়ে আমিনার গায়ে জ্বর চলে আসলো। আমিনার শরীরে জ্বর যখন চলে এসেছে, আহারে আল্লাহর কি খেলা দেখেন। আব্দুল্লাহ যখন এই মাকামে আবওয়া এসেছিল তখন জ্বরের রোগে ইন্তেকাল করেছিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই মাকামে আবওয়া আসলেন, তখন ওই আমিনাকে যেন জ্বরে পাকড়াও করলো। আহারে বাবা এখন বর্তমানে জ্বরের অনেক নাম আছে না নাই বলেন? জ্বরের অনেক নাম আছে। এই জ্বরের নাম শুনিলে কতই না ভালো লাগে। কিছু জ্বরের নাম হলো টাইফয়েড নাকি বলেন, কিছু জ্বরের নাম হলো ডেঙ্গু, আবার এখন কিছু জ্বরের নাম হলো আপনার যেন কালো জ্বর, ধলো জ্বর, লাল জ্বর, সাদা জ্বর, কত রকম জ্বরের নাম আছে। কিন্তু তখন বাবা জ্বরের কোনো নাম ছিল না, জ্বর এক প্রকারের ছিল। এই জ্বরের কোনো চিকিৎসা ছিল না। এই জ্বরের আসল চিকিৎসা ছিল আরাম করা, রেস্ট করা, বিছানায় শুয়ে থাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমানে জ্বর হইলে যদি বিছানায় শুয়ে থাকে, আমাদের বাপ মায়েরা বলে বিছানায় যে শুয়ে আছে জ্বর হয়ে যায়, জ্বরের জন্য শুয়ে থাকবে তা আরো পারিব বলে কি বলে না বলে। কিন্তু বাবা জ্বরের মূলত প্রথম ট্রিটমেন্ট হলো জ্বর হইলে পরে আপনার মাথায় পানি ঢালা, দ্বিতীয়ত হলো আপনার বিছানায় আরাম করা। তবে বর্তমানে মাথায় পানি ঢলে আরাম করে যদি বিছানায় পড়ে থাকে তবে বাবা কাজ হবে না, কারণ বর্তমানে জ্বরের অনেক রকম বাবা শাখা উঠেছে। এই জন্য প্রাথমিকভাবে আপনাকে হাসপাতালে নইলে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতে হবে, চিকিৎসা নিতে হবে। এটা আমাদের জন্য জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা
আমার আমিনার শরীরে যখন জ্বর এসে গেল, আমার নবীকে বলে মুহাম্মদ, আজকে বেটা তোমাকে আমি বলে যাও, আজকে আমি তোমার আব্বার কবরের কাছে যাব না, তুমি যাও, তুমি যাও আর তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করে আসো। আমি বাবলা গাছের নিচে একটু আরাম করে নিয়ে আমার নবীজি বলে মা গো, আজকে তোমার কি কোনো কষ্ট হয়, আজকে তোমার কি কোনো অসুবিধা হয়, আজকে তোমার কি কোনো বিপদের সংকেত দেয় মা, তোমার কি কোনো কষ্ট হয় গো মা? মা কাকে বলে একবার দেখার, মায়েরা তো ব্যথা বেদনা এত যন্ত্রণা হওয়ার পরে মা যেন সন্তানকে বুঝতে দেয় না। জ্বর হইলে বাবা কত না অসুবিধা হয়, আজকে যাকে জ্বর হয়েছে সে জানে। বলে জ্বর হইলে তো পেটে লাগে না, জ্বর হইলে তো অসুবিধা হয় না, গাটা গরম থাকে, এটাই ব্যাপার না। না বাবা, জ্বর হইলে আপনাকে কিছু ভালো লাগে না, জ্বর হইলে পুরো শরীরটা ব্যথা করে, জ্বর হইলে মাথা যন্ত্রণা করে, জ্বর হইলে নাকটা বন্ধ হয়ে যায়, জ্বর হইলে খাইতে ভালো লাগে না, জ্বর হইলে শরীরটাকে এত দুর্বল করে দেয়, আপনি বসে থেকে যখন দাঁড়াইবে শরীরটা যেন ঝিনঝিন করে। জ্বর হইলে এগুলো হয় কি হয় না? জি বাবা হয়। এই জন্য জ্বরটাকে ছোটখাটো রোগ বললে কিন্তু বাবা হবে না। আমি না নিজের কষ্টটাকে বুকের মধ্যে চেপে রাখিয়া নিজের সন্তানকে বলতেছে, বেটারে আজকে আমার কোন রকমের কষ্ট হয় না। এই রকম মা আমারও আছে, আপনারও আছে। এই রকম মা আমার জন্য আপনার জন্য কষ্ট করেছে। আজকে মায়ের গ্যাস হয়ে যায়, আজকে মায়ের আপনারা মাথা যন্ত্রণা করছে, মাকে সর্দি লেগেছে, মায়ের কাছে টাকা নাই, 10টা টাকা আঁচলের মধ্যে বেঁধে রেখেছে, দুপুর বেলায় বিকালে বেলায় ডাক্তারের কাছে যাবে, 10টা টাকা দিয়ে ওষুধ নেবে। ওই ডাক্তারের কাছে যাওয়ার আগে সন্তান মুখ খুলে দিয়েছে, মা গো 10টা টাকা দাও দোকানে যাব, 10টা টাকা দাও বাজারে যাব। মা 10টা টাকা দাও, হাজীগঞ্জে একটা দোকান আছে মশলা মোড়ের, ওই মুড়ির দোকানে গিয়া মুড়ি খাবো, আজকে 10টা টাকা দাও। মা 10 টাকা রেখেছিল ওষুধ কেনার জন্য, মা নিজের ওষুধ না কিনিয়া সন্তান খাবে বলে ওই 10টা টাকা আঁচল থেকে খুলিয়া সন্তানকে দিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। একে বলা হয় মা। আজকে কত মা নিজের শখ সাধকে, আজকে মা নিজের জীবনে নিজের জীবনের শখ গুলোকে পূরণ না করিয়া সন্তানের শখ পূরণ করেছে। আজকে বাবা, আজকে আব্বা নিজের চপ্পল না কিনিয়া সন্তানকে চপ্পল কিনে দিয়েছে, নিজে ভালো পোশাক না কিনিয়া সন্তানকে কিনে দিয়েছে। স্বামী নিজে ঈদের বাজার না করে বিবির জন্য 10,000 টাকার শাড়ি কিনে দিয়েছে। হয় কি হয় না? বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, সন্তানের জন্য মা অনেক কিছু ত্যাগ করে দিয়েছে, সন্তানের জন্য বাবা অনেক কিছু ত্যাগ করে দিয়েছে। আজকে বাবারে সন্তানের জন্য এখনো পর্যন্ত এমনও বাপ আছে যেটা কখনো করে না। মা বোনেরা, ওই রকম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটাকে বলতেছে, বেটারে আজকে আমার কোনো কষ্ট হয় না, যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো। আমার নবী বলে, মা গো আমি বুঝতে পারছি হয়তো তোমার কোনো কষ্ট হচ্ছে, মা তোমার শরীরটা যেন কাঁপতে আছে, মা গো আজকে আব্বা জানের কবরটা জিয়ারত করব না, চলো চলো আমরা মক্কায় চলে যাই, পুনরায় পরে আবার আমরা মাকামে আবুয়ে আসব। আমিনা বলে, বেটা এই মাকামে আবুয়ে আবার কবে আসবো তার কোনো ঠিক নয়। আমি ঠিক আছি রে বেটা, তুমি যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো। আমার নবী বলে, মা গো 6 মাস যখন আমি গর্ভে, তোমার 6 মাস বয়সে যখন আমি তোমার গর্ভে ছিলাম, আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। মা
আজকে আমি 6 বছরের সন্তান, আমাকে তুমিও যেন ফাঁকি দিও না। আমি না বলতেছে বেটা আজকে আমি ছাড়া জগতে তোমার কেউ না, অতএব আমি না, আমি তোমাকে ছেড়ে কেমন করে যাব। কোন মা সন্তানকে ছাড়িয়া বাবা যাইতে পারে না, কোন মা সন্তানকে একা রাখতে পারে না। যতই চাই হয়ে যাক না কেন কোনদিন মা ছাড়তে পারবে না। এই দেখেন বাবা, হয়তো আপনারা খবরে কাগজে হয়তো পড়েছে, গত 3 মাস আগে বাউসি বিরামপুর লালগোলাতে আগুন ধরে গেছিল। রাত্রি বেলায় কন্যা সন্তান বাড়ির মধ্যে ঘরের মধ্যে ছিল, মা কিন্তু পার হয়ে গেছিল সন্তানের জন্য। ওই মা আবার ওই সন্তানকে নেওয়ার জন্য বাড়িতে ঘরে ঢুকে গিয়েছিল, সন্তানকে বার করে দিয়েছে, কিন্তু মা ওই আগুনে পুড়ে মারা গিয়েছে। এরই নাম মা। সন্তানের জীবন বাঁচাবে কিন্তু মা জীবন দিয়ে দেবে। অনেক পরিবারে আছে স্বামী দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, ওই বিবি চায় স্বামীর সংসার আর করব না, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি যাইতে পারে না। এরে বাবা রে ভাইরা, এইরকম অনেক সংসার আছে রে বাবা। এই জন্য সন্তানের জন্য অনেক মা নিজের জীবনের স্বাদ ও শখকে ত্যাগ করে দিয়েছে। এই মাকে শেষ বয়সে যদি আমরা সন্তান হয়ে কষ্ট দিয়ে দিই, আমার আল্লাহ ক্ষমা করবে না। আমি না বলে বেটা মোহাম্মদ যাও যাও তোমার আব্বার কবরটা জিয়ারত করে এসো, তোমার আব্বার সঙ্গে কথাবার্তা বলে এসো, আমি তোমাকে ফাঁকি দিয়া যাব না। আমার নবীজি আব্বা জানে কবরের দিকে যেন বাবা আগাইতে লাগলো, আর মায়ের দিকে যেন একবার করে তাকায়া দেখে। আমি না যেন আমার নবীজিকে দেখে। আমার নবীজি আব্বা জানের কবরের কাছে পৌঁছালে, আর পৌঁছানোর পরে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। ওগো আমার বাবা যে ভাইরা, আজকে আমরা মুসলমান, আমরা যখন কবরস্থানের পাশে দিয়ে যাব তখন আমরা বলবো আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। আমরা যখন মাজারের পাশে দিয়ে যাব তখন আমরা বলবো আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আমরা যখন কারো বাড়িতে দরওয়াজায় গিয়ে দাঁড়াবো তখন আমরা বলবো আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। কিন্তু বাবা আমরা মুসলমান, আমরা জানি না যখন কবরস্থানের পাশে দিয়া যায় তখন সালাম না দিয়া হিন্দুদের মতো মুখে আর কপালে ঠেকায়। অনেকে আছে কি নাই বাবা? বেশিরভাগে নিউ জেনারেশনের স্টুডেন্ট যারা আছে তারা বাবা এইরকম করে, রাস্তা দিয়ে গেলে মাজার যদি দেখে তো শুরু করে দেয় হিন্দুদের মতো। আহারে আজকে হয়তো তারা মন্দিরে দেখলে, তারা গির্জা দেখলে তারা হয়তো প্রণাম করে, কিন্তু আমরা মুসলমান প্রণামের কোনো প্রথা নাই, আমাদের জন্য সালাম আছে। এই যুবকেরা আজকে কবরের পাশে দিয়ে যাও সালাম দাও, মাজারের পাশে দিয়ে যাও সালাম দাও, কারো বাড়িতে প্রবেশ করার আগে সালাম দাও, যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলো, আর রাত্রি বেলায় ঘুমানোর আগে আমার নবীজির দরুদ শরীফ পড়ো। এইভাবে যদি জিন্দেগি পার করতে পারো তোমার জিন্দেগি সাকসেস হয়ে যাবে। আরে আমার বাবা যে ভাইরা, জগতের মধ্যে এমন মুসলমান আছি যে দিনের মধ্যে কয় ওয়াক্ত নামাজ হয় এটাই মোরা জানি না, 5 ওয়াক্ত নামাজের নাম কি জানি না। এ বাবাজি, আমার দয়ার নবী আব্বা জানকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আমার নবীজি যেন কথাবার্তা বলতে যায়। এইদিকে আমার আল্লাহ যে ইসরাইল আলাইহিস সালামকে বলে, ইসরাইল শোনো রে, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে তুমি জমিনের মধ্যে চলে যাও, জলদি করে জগতে যাও। আর যাওয়ার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান খানাকে কবজ
করে না। ইসরাইল বলে আল্লাহ গো, আমার নবী 6 মাসের সন্তান যখন গর্ভে ছিল, আমি ওনার আব্বা জানের জানটা কবজ করেছে। আল্লাহ গো, আজকে ওনার মায়ের জানটা কবজ করব। আমার নবী বড় একা হয়ে যাবে। আমার নবীজি রাস্তায় রাস্তায় ঘুরবে, আমার নবীজি মানুষের দ্বারে দ্বারে যাবে। আল্লাহ আমার বড় কষ্ট হয়। আল্লাহ গো, আমি আমিনার জানটাকে কেমন করে কবজ করব। আল্লাহ বলে ইসরাইল রে, আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না, এই জন্য আমি তোমাকে আদেশ দিতেছে, হুকুম দিতেছে, তোমার যেটা চাকরি, তোমার যেটা কাজ, তুমি সেটা করো। কারণ তোমার কাজই হলো মানুষের জান কবজ করা। এই ইসরাইল, দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও আর আমিনার জানটা কবজ করে না। হযরত ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন। আসার পরে আমিনার সামনে দাঁড়িয়েছে, আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হে ইসরাইল, আজকে আমার সামনে এসে দাঁড়িয়েছ কারণ আমার সময় সমাপ্ত হয়ে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে ইসরাইলকে চিনতে পারে। যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, তারা ইসরাইলকে দেখলে চিনতে পারে। আর যারা মুমিন হয় চিনতে পারে না। ইসরাইল যখন ওই মানুষের কাছে এসে দাঁড়ায়, আজরাইলকে দেখিয়া ভয়ে থরথর করে কাঁপিয়া নিজের কাপড় খারাপ করে দেয়। ভয়ে চোখ বার করে দেয়, পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, বুঝলেন না, যে কাপড় খারাপ হয়ে যায় বেরাদার। তো এমন কাজ করেন, ইবাদত বান্দেগি করেন, যাতে আল্লাহ আপনার অতি শান্তিময় ভাবে আপনার জানটা যেন কবুজ করে। আল্লাহ তাবারাক তাআলা সকলকে সুখ ও শান্তি দিয়া যেন জানটা কবুজ করে, সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন।